অন্যান্য খবরের দিকে নজর রাখতেই হচ্ছে। বাঘাযতীন কামারহাটি থেকে ট্যাংরা শহর জুড়ে তাসের ঘর। ক্রিস্টোফার রোডে ফিরল বাঘাযতীনের স্মৃতি। কলকাতা পুরসভার 58 নম্বর ওয়ার্ডে নির্মীয়মান বহুতল হেলে বিপত্তি। এখনো বাড়ির ভিতরের নির্মাণ কাজ সম্পূর্ণ হয়নি। গতকাল কামারহাটিতে বাড়ি উঁচু করতে গিয়ে হেলে যায় বহুতল। বারবার বাড়ি হেলে পড়ার ঘটনা ঘটছে। নজরদারির অভাব কেন? গোড়ায় কি কোনো গলদ থাকছে? পুরসভার ভূমিকায় জমছে ক্ষোভ। ট্যাংরার হেলে পড়া বহুতলটি ভাঙার নির্দেশ পুরসভার তরফে। বহুতল ভাঙার নির্দেশ পেতেই তৎপর পুরসভা। বহুতল খালি করার জন্য মাইকে প্রচার করা হচ্ছে পুরসভার তরফ থেকে। কলকাতা পুলিশ তথা ট্যাংরা থানার পক্ষ থেকে এবং পৌরসভার পক্ষ থেকে জানানো হচ্ছে যে আপনারা সকলেই অবগত যে এই যে দুটো বাড়ি এখন হেলে আছে, বিপজ্জনক অবস্থায় আছে। এই দুটো বাড়ি থেকে যতটা সম্ভব, যত তাড়াতাড়ি সম্ভব এখানকার বাসিন্দারা বাড়িটাকে খালি করে দেবেন, এটাই অর্ডার হয়েছে। যতটা সম্ভব যত তাড়াতাড়ি কালকে থেকে এই বাড়িটা ভাঙার ব্যবস্থা করা হবে, সেটাই অর্ডার আছে। আপনারা যত সম্ভব যত তাড়াতাড়ি সম্ভব বাড়িটাকে খালি করবেন। কলকাতা পুলিশ তথা ট্যাংরা থানার পক্ষ থেকে এবং পৌরসভার পক্ষ থেকে জানানো হচ্ছে যে আপনারা সকলেই জানেন যে এই দুটো বাড়ি বিপজ্জনক অবস্থায় হেলে আছে, যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে। এই কারণে আপনারা যত তাড়াতাড়ি সম্ভব এই বাড়িটাকে খালি করে দিন, এটাই অর্ডার হয়েছে পৌরসভার পক্ষ থেকে। আপনারা যত সম্ভব যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি খালি করবেন। কালকে থেকে এটা ভাঙার প্রসেস শুরু হবে। সুশোভন আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। সুশোভন, দেখো বাড়িটা নির্মীয়মান, এখন প্রশ্ন উঠছে পুরসভার আইন মেনে ঠিকঠাক সামগ্রী দিয়ে কি এই বাড়ি তৈরি করা হচ্ছিল? 1, 2 নম্বর, খেসারত কাদেরকে দিতে হচ্ছে এক একটা জায়গায়? আম জনতাকে। কম্পেনসেশনের কোনো ব্যবস্থা আছে কি পুরসভার তরফ থেকে? এখন এখনো পর্যন্ত সেটাই তারা ভাবছেন, এবং তারা যেটা সব থেকে বেশি ভাবছেন যে যদি ভাঙা হয় তাহলে তার বিকল্প ব্যবস্থা, অর্থাৎ তারা রাত্রি কোথায় কাটাবেন সেটা এখন তাদের কাছে সব থেকে বড় প্রশ্ন। আর তোমাকে যে বাড়িটা, এই বাড়িটার বয়স কিন্তু 1 বছর 7 মাস, অর্থাৎ স্বাভাবিকভাবেই তুমি যে বাড়িটা দেখছো নির্মীয়মান বাড়ি, তার পাশের বাড়িটার কিন্তু বয়স 1 বছর 7 মাস, এবং তার মধ্যে সেটা ভাঙার কথা বলা হচ্ছে। স্বাভাবিকভাবেই যারা এখানে থাকেন তাদের বেশ কিছু সামগ্রী তারা একে একে বার করতে শুরু করেছেন। আচ্ছা, এগুলো কি বার করে নিয়ে আসলেন? না, আমি তো আনিনি, আমার মেয়ে আছে, ও মেয়ে ওই ধারে গেল। নাতনি কি মানে ওই বাড়ি থেকে বার করলেন? হ্যাঁ হ্যাঁ, এই বাড়ি থেকে। পুলিশ বলছে বলে বলে তাই জন্য ওই বাড়ি থেকে সব সামান এখানে রেখেছে থাকার জন্য জায়গা দেবে। কোথায় যাবেন সেটাকে ঠিক করলেন? দেখুন দাদা, এরকম যদি করবে, অলরেডি তো আমরা প্যানিকে আছি, কিন্তু এইভাবে যদি কোশ্চেন জিজ্ঞেস করবে আর ইনসান স্টাববান হয়ে যাবে, মানে বুঝতে মানসিকভাবে তারা বিপর্যস্ত হয়েছে। যারা রয়েছেন আরো দুজনের সঙ্গে কথা বলার চেষ্টা করি। আচ্ছা, এই যে আপনি এই যে ঘোষণা হয়েছে, তারপর কি কোথায় যাবেন সেটা কি স্থির হয়েছে? কিছু হয়নি, আমাদের কোনো জায়গায় যাওয়ারই জায়গা নেই। মানে একটা যদি আমাদের জায়গা থাকে তাহলে তো যাবোটা কোথায়? সবাই মাত্র তো আজকে বলে দিলে কালকে ভেঙে দেবে, আমরা যাবো কোথায়? আর আমার এই পায়ে অপারেশন, আমি যাবো কোথায় আমি ভেবেই পাচ্ছি না। রাস্তায় ফুটপাতে বসে থাকবো? বুঝুন তো এমনি করে হয় কখনো? একটা তো অন্তত একটা তো কিছু ব্যবস্থা করে দিতে হবে। এখন কি করব? সঙ্গে দেখো সুশোভন, বুঝতেই পারছি তারা অসহায়, খুব স্বাভাবিক। সেটা দুর্গা পিতুরি লেন হোক কিংবা বাঘাযতীন, যখন মানুষ ভিটে হারা হয় তখন এই অবস্থাই হয়। একটু আগেই তারা ক্ষোভে ফেটে পড়েছিলেন, কি বলেছেন তারা শোনাই। পালিয়ে যায় আর জায়গা করে দিন। এখন জীবন সংশয় হতে পারে, এখানে যে কোনো হতে পারে, আমি অস্বীকার করছি না, কিন্তু এতগুলো মাল দিয়ে এক্ষুনি রাস্তায় গিয়ে কোথায় রাস্তায় রেখে দেবো মালগুলো নিয়ে? আর কি আমরা কি রাস্তায় ঠান্ডার সময় রাস্তায় বসে থাকবো? একটু টাইম দিতে হবে তো। আমরা বলছি নাই, আমাদের পুরো রিপ্লেসমেন্ট টাকা দিয়ে দিক। বাড়ি কবে হবে আমরা জানি না, যার টাকা দিয়েছিলাম সেই টাকাই দিয়ে দিক, বেশি চাইছি না। আমরা যাতে অন্য বাড়ি খুঁজে নিয়ে চলে যেতে পারি। ফ্ল্যাট কিনেছি, যাবো কোথায়? আমাদের মাথা হ্যাঁ, আমাদের মা ছেলে দুজন রয়েছি, আমার মাথাতে একটা ছাদ দিয়ে আমরা এক্ষুনি ঘর খালি করে দেবো। প্রমোটারকে ধরুন। প্রমোটারের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করেছিলেন? ফোনই হচ্ছে না তো। সুশোভনের কাছে আরেকবার যাই। সুশোভন, পুলিশের তরফ থেকে বলা হচ্ছে বাড়িটা খালি করে দিন, পুরসভার তরফ থেকে বলা হচ্ছে বাড়িটা ভেঙে ফেলা হবে, কিন্তু ওই বাড়িতে যারা থাকেন, আশেপাশে যারা থাকেন, তারা যাবেনটা কোথায়? তাদের জন্য কোনো ব্যবস্থা কি করা হয়েছে? কেউ কি করেছে?
দেখো এখনো পর্যন্ত সেই ব্যবস্থাটা নেই বলেই স্বাভাবিকভাবেই তোমাকে ছবিটা দেখানোর চেষ্টা করব যে বাড়ির বাইরে যারা রয়েছেন তাদের দেখলেই বুঝবে তারা প্রচুর প্রশ্ন নিয়ে তারা এখানে দাঁড়িয়ে রয়েছেন। তাদের একটাই প্রশ্ন যে তাহলে তারা যাবেন কোথায়, এবং স্বাভাবিকভাবে দেখো তোমাকে আমি দেখানোর চেষ্টা করছি এই যে বাড়ি, এইখানে কিন্তু অনেক বয়স্ক লোকেরা তারাও রয়েছেন। আচ্ছা, কোথায় যাবেন সেটা কি এখনো জানতে পারলেন? না, কিচ্ছু জানতে পাইনি, ওই জন্য তো বসে আছি। একটা খবর পেলে তো একটু আমরা রেডি হতে পারবো না। এই যে জমিটা, যেটা এই জমিটা তো আপনার ছিল, তারপর তো ফ্ল্যাট করতে দিয়েছিলেন, সুতরাং সেই জায়গায় যখন জমিটা ছিল তখন যে একটা ফ্ল্যাট একটা বহুতল করার যে একেবারে যে স্ট্রাকচার, সেগুলো কি সব ঠিক ছিল? সেগুলো কি তখন দেখেছিলেন? হ্যাঁ, সব ঠিক ছিল। আমার তো বাগান বাড়ি এটা ছিল। আমি তো দিলাম শুধু আমার এই জল ঢুকে যেত ঘরে, একদম পুরো নিচু ছিল তো বাড়িঘর, যার জন্য নষ্ট হয়ে গেছে। পরে আমি প্রমোটারকে দিই। যখন এই ঘটনা ঘটলো প্রমোটারকে জিজ্ঞাসা করলেন যে কেন হঠাৎ করে বাড়িটা হেলে পড়লো? না, তা তো আর এত কথা হয়নি। উনি বলে আমি সব জানি, কোনো চিন্তা করতে হবে না, আমি ব্যবস্থা নেব। তখন ভাবলাম ঠিকই করবে, এই যে এত দূর দাঁড়িয়ে গেছে কিচ্ছু জানি না। আপনার বাড়িটা তো 1 বছর 7 মাস হলো, পাশের যে নতুন বহু যেটা হয়েছে নির্মীয়মান, সেটা কতদিন হলো? ওইটা এখনো কমপ্লিট হয়নি, 1 বছরও হয়নি মনে হয়। কিন্তু আমি একে জোর গলা এখন বলবো, আমি ক্ষিপ্ত হয়ে গেছি। এই বাড়ির জন্য আজকে আমার বাড়ির ক্ষতি। রাস্তা ছাড়িনি, দেখুন না, গলিটা যান, পথে বসেছে ওদের জন্য। এই বাড়িটা একদম, এই বাড়ির জন্য আমার বাড়ির ক্ষতি হয়ে গেল। না, আমার বাড়ি খুব ভালো বাড়ি ছিল। মানে আপনি বলছেন দুটো বাড়ির মধ্যে যে দূরত্ব রাখা দরকার সেটা নেই? এই দূরত্বটা নেই। এইটুকুনি রাস্তায় কখনো দূরত্ব হয়? মাটি খোঁড়াতেই তো আমার বাড়ি আলগা হয়ে গেল, তখনই তো আলগা হয়ে গেল আমার বাড়ি, তাহলে এতদিন তো কিছু হয়নি। দেখো তোমাকে ঠিক এই জায়গাটাই দেখানোর চেষ্টা করব। এই যে বহুতল, যে কথাটা তুমি এতক্ষণ শুনলে, এই যে বহুতল, এই বহুতলটা মূলত 1 বছর 7 মাস তার বয়স। আর তার পাশের যে বহুতল যেটা রয়েছে, এই যে তোমাকে বোঝানোর চেষ্টা করছি, এইটা হলো 1 বছর 7 মাস তার বয়স। এবং এই 1 বছর 7 মাস যখন এর বয়স, এইটা কিন্তু এখনো নির্মীয়মান প্রায় 1 বছরও হয়নি। অর্থাৎ যেটা এই বাড়ির এই জমির যিনি মালিক, তিনি যেটা বলছেন যে এই বহুতলটা হওয়ার ফলেই কিন্তু তুমি যেখানে দাঁড়িয়ে আছো, এখান থেকে যেটা আমরা ক্যামেরায় দেখতে পাচ্ছি, মানে ওখানে একজন মানুষের দাঁড়ানোটাও তো রীতিমতন সমস্যার। তুমি তো দাঁড়াতেই পারছো না ঠিকঠাক, মানে এতটুকু গ্যাপও নেই আর কি। একেবারেই দেখো, আমি তোমাকে সেটাই দেখানোর চেষ্টা করছি। দেখো, আমি যদি একটি বহুতলে পুরোপুরি যদি দাঁড়িয়ে যাই, আমার হাতের দূরত্ব দেখো, এই দেখো, তুমি নিজে দেখতে পাচ্ছ ক্যামেরার মাধ্যমে যে যতটা আমি দেখানোর চেষ্টা করছি যে বাড়ির মধ্যে একটা বাড়ি থেকে আরেকটা বাড়ির ডিস্টেন্স কতটা। এইটা হলো পুরনো বাড়ি, 1 বছর 7 মাস, আর এই বাড়িটা নির্মীয়মান বাড়ি। এবার আমি একটু একটু করে এগোই, এইভাবে হাত দিয়ে এগোচ্ছি। এ দেখো, তুমি দেখো বাড়ির গ্যাপটা কিন্তু আস্তে আস্তে কমতে শুরু করছে। স্বাভাবিকভাবেই এই যে বাড়ির গ্যাপ, এবার আমি মিডিলে চলে এসেছি। এই দেখো, এইবার দেখো, আমি ওইখানে দাঁড়িয়েছিলাম, এইখানে দেখো আমার হাত কিন্তু ওখানে ঠেকছিল না দেওয়ালে, এইখানে কিন্তু দেওয়ালে ঠেকে গেছে। অর্থাৎ স্বাভাবিকভাবেই যেই দূরত্বর কথা ইঞ্জিনিয়াররা বলে, সাধারণ মানুষ পর্যন্ত জানে, এই দূরত্ব কিন্তু এখানে কোনোভাবেই নেই। স্বাভাবিকভাবেই তোমাকে এবার ওপরের অংশ দেখানোর চেষ্টা করছি। এটা হলো নিচের, একেবারে ওপরে। যদি কোনো ব্যক্তি ছাদে চলে যায়, তাহলে এই ছাদ থেকে ওই ছাদে যাওয়ার জন্য কোনো রকম মই বা কিছু ব্যবহার করতে হবে না, চলে যাবে। স্বাভাবিকভাবেই আবার একই জায়গায় যদি নিঃসন্দেহে হেঁটে হেঁটে চলে যাবে। অর্থাৎ দুটো বাড়ির মধ্যে যে দূরত্ব, সেই দূরত্ব নেই। অর্থাৎ এই যে দূরত্ব নেই, তুমি জানো যে স্ট্রাকচার ইঞ্জিনিয়ার যারা রয়েছেন তারা কিন্তু বারবার বলেন যে বাড়ি যখন তৈরি হয় তখন কিন্তু বাড়ির ভিত এবং দুটো বাড়ির দূরত্ব এবং দুটো বাড়ির মধ্যে ঠিকঠাক যাতে নির্মাণ করা যায়, এবং সেই বিষয়টাও মাথায় রাখতে হয়। অর্থাৎ এইখানেও ধরি, এইখানে কিন্তু কোনোভাবে দূরত্ব নেই। এই জন্যই যিনি জমির মালিক, তিনি বলছেন তার যে বাড়ির যেটা তৈরি হয়েছিল, তিনি যে জমি দিয়ে একটা ফ্ল্যাট তৈরি করতে বলেছিলেন প্রমোটারকে, তার দাবি যে এটা ঠিক ছিল। কিন্তু এই বাড়িটা তৈরি হতেই সমস্যা তৈরি হয়েছে, এবং যেটা আরো সমস্যা সেটা হলো যে ন্যূনতম দূরত্ব, এই দূরত্বটাই নেই। অর্থাৎ কিভাবে এটা হলো, যদিও সেটা তদন্ত সাপেক্ষ বিষয়, পুরসভার নজর রাখো। স্থানীয় বাসিন্দারা তারা কি বলছেন শোনাই একবার। ভেঙে ফেলাই উচিত আমার যতটা সম্ভব মনে হয়, কারণ ইনসিডেন্ট কখন কি হয়ে যাবে, ওখানে বয়স্ক বৃদ্ধ মা বাবারাও অনেকে আছে, তো ভেঙে ফেলাটাই দরকার। এটা একটা সিদ্ধান্ত হচ্ছে, হয়তো ভেঙে দিতে পারে, হয়তো। সেটা কি মনে হয়? ঠিক? হ্যাঁ, ঠিক, ভেঙে ফেলা উচিত। যে কোনো মুহূর্তে বিপদ হতে পারে। পুরসভা বলছে ভেঙে ফেলবে। হ্যাঁ, না, ভেঙে ফেলা উচিত, যে কোনো মুহূর্তে বিপদ হতে পারে না।
এই প্রসঙ্গে কি বলেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার, শুনুন। এলাকার কাউন্সিলর কোথাও একটা বাড়ি রিপেয়ার হবে, কোথাও একটা ইট গাঁথবে কেউ, সেখানে তারা পৌঁছে যায়, তাদের চেলারা পৌঁছে যায়। আর ওই জায়গায় কোন প্রমোটার কি করেছে পরে ধরুন, আগে ওই বাড়ির নকশাকে পাস করলেন, নকশাকে অনুমোদন কারা দিলেন, কি করে বাড়িটা হলো তার সুপারভিশন কেউ থাকলো না, সে পৌরসভা হোক, পঞ্চায়েত হোক, কলকাতা কর্পোরেশন হোক, যেখানেই হোক। প্রশ্নটা হচ্ছে এলাকার কাউন্সিলর এরা মানেই একদম এরাই সর্বোচ্চ ক্ষমতাবান লোক।